আমাদের মহামানব আমাদের আমরা করতলের মাধ্যমে ভাইকে আমরা গ্রহণ করে আমরা যারা রাজনীতির সাথে সংশ্লিষ্ট, আমরা আসলে রাজনীতি বুঝতে বোঝায় ভোট এবং ইলেকশন। আপনারা অনেকেই অবগত আছেন, আমার যে এই সামগ্রী বিতরণ অনুষ্ঠান আমি অনেক বছর যাবৎ করে আসতেছি। অনেক সময় এই বাজারে আসা, অনেক সময় আরেক বাজারে যাওয়া হয়। সবসময় কিন্তু আমরা এক বাজারে প্রোগ্রাম করতে পারি না, কারণ হলো আমার ব্যক্তিগত পর্যায় থেকে এটা করার চেষ্টা করি। এই বছর আমরা দুবুয়ার এবং হালুয়াঘাটে 12,000 পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করতেছি, কিন্তু একটা দুটো উপজেলায় কিন্তু 12,000 মালের প্রয়োজন আছে। আমি কিন্তু 19টা ইউনিয়ন এবং একটা পৌরসভায় 12,000 মাল বিতরণ করতেছি। ইউনিয়নে কিন্তু খুব কম পড়ে, 500-600 ইউনিয়ন পড়ে, দুইটা স্পট করলে 250-300 করে পড়ে। আমরা যারা রাজনীতি করি আমরা মনে করি যে এইটা দিয়ে ইলেকশন হইব, সেবাই চিনি দিলে ভাই মানুষ ভোট দিব, ভাই এটা কত পরে নিয়ে খাই এটা মানুষ বিলে দিল। কন্যা ভাই কত ভুল করতেছে আমি। এইটা হইল কি আপনাদের প্রতি আমার ভালোবাসা। আমি একটা দলের কর্মী হিসেবে কাজ করি, আমি বাংলাদেশ জাতীয় দল বিএনপির একজন কর্মী হিসেবে কাজ করি। দলের কাজ হইল সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। আমাদের দলের প্রধান দেশনেত্রী, সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, আপনারা সকলে উজ্জ্বল সাক্ষী। এই খালেদা জিয়াকে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশের বাইরে চিকিৎসা করতে দেয় নাই। তার যে চিকিৎসা সেটা বাংলাদেশে সম্ভব না, সেটা প্রমাণিত হয়েছে। কিন্তু খালেদা জিয়া ইজ্জত দিছে কে? আল্লাহ। আমাদের দোয়া, মানুষের দোয়া, আল্লাহ তাকে বাঁচায় রাখছে। সুতরাং মানুষের দোয়ার শক্তির চেয়ে দুনিয়ায় আর কোনো বড় শক্তি নাই আমি মনে করি। মানুষ যদি আমরা জন্য দোয়া করে আর দুনিয়াতে কোনো কিছুরই প্রয়োজন হবে না। সুতরাং আপনারা সকলে আমাদের দলের প্রধান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। বিএনপির যিনি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন। মহান রব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো মৃত্যুবরণ করেছেন স্বৈরাচারী আওয়ামী লীগের বিভিন্ন নানাবিধ অত্যাচার নির্যাতনে। আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন, উনি যেন আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। সর্বোপরি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানবতার নায়ক জনাব তারেক রহমান, যিনি বিগত এই জুলাই আগস্টের আন্দোলনে সারা বাংলাদেশে যারা আহত নিহত হয়েছেন প্রতিটি পরিবারের খবর উনি নিচ্ছেন। প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা ইউনিয়নে উনি সশরীরে লোক পাঠিয়ে প্রত্যেকটা পরিবারের খোঁজখবর নিচ্ছেন, সাহায্য সহযোগিতা করছেন। সেই মানবতার নায়ক জনাব তারেক রহমান, তার জন্য সকলেই দোয়া করবেন। উনি যেন বাংলাদেশে এসে বাংলাদেশ জাতীয় দলের যে ঝান্ডা, উনি সেটা বাংলাদেশ জাতীয় দলের হাল ধরতে পারেন সশরীরে এসে, এবং ওনার নেতৃত্বে আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয় দল যেন সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করতে পারে। সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা ভোট এবং ভাতের এবং আইনের অধিকার, সেটা যেন উনি বাস্তবায়ন করতে পারেন, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে রমজানের শুভেচ্ছা এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিন্দাবাদ, মানবতার নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে।